ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে হালাল খাদ্যের ব্যবস্থা করেছি ওই হালাল খাদ্য তুমি ভক্ষণ করো। হালাল খাদ্য ভক্ষণ করে ওয়াশকুরু লিল্লাহ, আমার শুকরিয়া আদায় করো। আমরা অনেক সময় দেখা যায় আমার যদি হালালভাবে 100 টাকা মিলে তো আমি হারাম পন্থায় আরো 50 টাকা আয় করার জন্য চেষ্টা করি। আমার যদি হালালভাবে 500 টাকা মিলে তো আমি হারামভাবে আয় করার জন্য আরো 200 টাকার জন্য পাগল হয়ে যাই। আল্লাহ বলে, আমি হালালভাবে তোমার জন্য 500 টাকার ব্যবস্থা করেছি, ওয়াশকুরু লিল্লাহ, এই হালালের উপরে তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে, সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলেছেন, দুনিয়ার মধ্যে হালাল খাদ্য ভক্ষণ করো, হারাম ছেড়ে দাও। এরপরে শুধুমাত্র ঈমানদার যারা আছে তাদেরকে সম্বোধন করে বলে, ও ঈমানদারেরা, হালাল খাদ্য ভক্ষণ করো। তোমার ইবাদত কবুল হওয়ার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য, রোজা কবুল হওয়ার জন্য, দান সদকা কবুল হওয়ার জন্য হালাল শর্ত আল্লাহ তাআলা হারাম ত্যাগ করতে বলেছেন। এরপরে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরামদেরকে সম্বোধন করে বলে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার আম্বিয়া কেরাম নবীরা, সর্বপ্রথম হালাল খাদ্য ভক্ষণ করেন, ওয়া'মালু সালিহা, এরপরে নেক আমল করেন। তার মানে বোঝা যায় আমার রোজা কবুল হবে না, আমার নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমার খাদ্য হালাল না হবে, আমার দান সদকা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমার টাকা হালাল না হবে। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল হতে হবে। বলেন, খাদ্য কি হতে হবে? হালাল হতে হবে। যদি খাদ্য হালাল না হয় তাহলে ইবাদত কবুল হবে না। আমি যতই নামাজ পড়ি না কেন, যতই রোজা রাখি না কেন, যতই কুরআনুল কারীমের তেলাওয়াত করি না কেন, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে হালাল প্রবেশ না করবে আমার ইবাদত কবুল হবে না। জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নরনারী যারা আছে সকলকে সম্বোধন করে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বি। তাবরানী শরীফের বর্ণনা আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করতেছেন, ও আমার উম্মতের নরনারী, তোমার শরীরের গোশতের যে টুকরা হারামের মাধ্যমে গঠন হলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতের নরনারী, তোমার শরীরের যে গোশতের টুকরা হারামের মাধ্যমে গঠন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই গোশতের টুকরা কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের জন্য রহমত স্বরূপ ছিলেন, মাছের জন্য রহমত স্বরূপ ছিলেন, এরকম ভাবে পাহাড়ের জন্য রহমত স্বরূপ ছিলেন, সমস্ত প্রাণী জাতির জন্য আমার নবী, আপনার নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরদার দু আলম জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ ছিলেন। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু রাগান্বিত হলো বলতে পারেন?
যেই শরীরের গোশতের টুকরা হারামের মধ্য দিয়ে গঠন হলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কানাতিন নারু আওলা বি, ওই শরীরের গোশতের টুকরা জাহান্নামে যাওয়াটাই আমি রাসূল উপযোগী মনে করি। মুসনাদে আহমদ শরীফের হাদিস আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্বোধন করে বলে, ও আমার উম্মতের নরনারী, মনে রাখবা তুমি একটি কাপড় খরিদ করছো, এই কাপড়ের মূল্য ছিল 100 টাকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিংবা ওই কাপড়ের মূল্য ছিল 10 টাকা। একটি কাপড় তুমি খরিদ করলা, আর ওই কাপড়ের মূল্য যদি 10 টাকা হয়, ওই 10 টাকার মধ্যে যদি শুধুমাত্র 1 টাকা হারাম হয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই কাপড়টা পরিধান করে যদি তুমি নামাজ আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজকে গ্রহণ করবে না। তোমার নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। তোমার কান্নাকাটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণীয় হবে না। তোমার তাহাজ্জুদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণীয় হবে না। তোমার আওয়াবিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণীয় হবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন তুমি হারাম খাদ্য ভক্ষণ করবা, তোমার ইবাদত করতে মনে চাইবে না, মসজিদে আসতে তোমার ভালো লাগবে না, কোরআনুল কারীমের তেলাওয়াত করতে তোমার ভালো লাগবে না, জিকির করতে তোমার ভালো লাগবে না, সত্য কথা বলতে তোমার ভালো লাগবে না। কেন কেন? তোমার শরীরের মধ্যে হারাম ঢুকে গেছে, তোমার শরীরের মধ্যে হারাম ঢুকে গেছে। তোমার জবান দিয়ে ভালো কথা বের হয় না, জবান দিয়ে গালি বের হয়, জবান দিয়ে গালি বের হয়, জবান দ্বারা অন্য ব্যক্তিকে গালি দাও। কেন? তোমার শরীরের মধ্যে হারাম ঢুকে গেছে। যখন কোনো ব্যক্তির শরীরের মধ্যে হারাম ঢুকে যায়, জিকির করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, কোরআনুল কারীমের তেলাওয়াত করতে ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে ভালো লাগে না। জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কারণে ইবাদতের পূর্বে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে, হালাল খাদ্য খেতে হবে, নিজেকে হারাম থেকে বাঁচিয়ে রাখতে হবে। জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের শিক্ষা, নিজেরাও হারাম থেকে বাঁচতেন, নিজেদের পরিবারস্থ যারা আছে তাদেরকেও হারাম থেকে বাঁচাইতেন। আজকে আমরা নিজেরাও হারাম থেকে বাঁচি না, নিজের পরিবারস্থ যারা আছে তাদেরকেও হারাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি না। বুখারীর বর্ণনা আসছে, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু খেজুর রাখা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে থেকে যখন ওই খেজুর ভক্ষণ করলো, জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আখাযাল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তামারাতান মিন তামারাতিস সাদাকা। জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সদকার খেজুর রাখা ছিল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সদকার খেজুর নিয়া যখন মুখের মধ্যে দিয়ে দিলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কাখ কাখ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুল সাদাকা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলে, ও আমার নাতি, তুমি কি জানো না নবীদের জন্য সদকা খাওয়া জায়েজ নাই? এই খাদ্য হলো হারাম খাদ্য। তুমি থুতু ফেলে দাও, তোমার জবানের মধ্যে, তোমার মুখের মধ্যে যেই খেজুর তুমি দিয়েছ তা তুমি ফেলে দাও। তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুর ফেলে দিলেন। নবীরা নিজেরাও হারাম থেকে বাঁচতেন, আম্বিয়া কেরামরা নবীরা এরকম ভাবে হারাম থেকে বাঁচতেন, নিজেদের পরিবারস্থ যারা আছে তাদেরকেও হারাম থেকে বাঁচাইতেন। এখন আমরা নিজেরাও হারাম
খাদ্য খাই, ছেলে সন্তানদেরকেও শেখাই, আমি নিজেও হারাম ব্যবসা করি, ছেলে মেয়েদেরকেও শেখাই, আমি নিজেও এরকমভাবে খানার মধ্যে ভেজাল ঢুকাই, আবার আমার পরিবারস্থ যারা আছে তাদেরকেও বলি হারামের সাথে জড়ানোর জন্য। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত হারাম থেকে বাঁচব না ততক্ষণ পর্যন্ত আমার ইবাদতের তৌফিক হবে না। আমি হারাম খাদ্য খাচ্ছি, হারাম টাকা কামাচ্ছি, আমার ওই হারাম টাকা কখনো ভালো কাজে রাখবে না। আমরা এখন কিছু ব্যক্তিকে দেখি, আমাদের সমাজে এমন কিছু শিল্পপতি আছে যারা টাকা পয়সা বিভিন্ন খেলার জন্য, বিভিন্ন টিমের জন্য টাকা খরচ করতে ওনাদের দ্বিধা হয় না। কেন? একটু সুনাম হবে, বলেন না, একটু কি হবে? সুনাম হবে। তো ওই টিমের জন্য ওনাকে যদি বলে যে আপনি 50,000 টাকা দেন, উনি তাও দিতে রাজি হয়ে যায়। কিন্তু নেক কাজের মধ্যে সবাই আবার এরকম নয়, কিছু কিছু এমন আছে। কিন্তু নেক কাজের জন্য যদি আপনি তাকে 1000 টাকা দিতে বলেন, তখন সে বলবে মাহফিলের কি প্রয়োজন, মাহফিল দ্বারা কি লাভ হয়, বিভিন্ন কথাবার্তা। মাহফিল দ্বারা মাদ্রাসাওয়ালাদের ব্যবসা হয়, এছাড়া আর কোনো কিছুই নেই। মনে রাখবেন, হারাম টাকা কখনো দ্বীনি কাজে লাগে না, যদিও লাগে এর দ্বারা দ্বীনের কোনো ফায়দা হয় না। দ্বীনের কাজ, নেক কাজ আল্লাহর দরবারে গ্রহণীয় হতে হলে অবশ্যই হারাম থেকে বাঁচে হালাল হতে হবে। যখন হালাল হবে তখন আমার নেক কাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণীয় হবে। আমি আজকে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে নেক কাজের কথা বলছি। সর্বদাই নিজেকে নেক কাজের সাথে লাগাই রাখতে হবে, বদ কাজ থেকে বাঁচিয়ে রাখতে হবে। নেক কাজ কবুল হওয়ার জন্য, নেক কাজ করার জন্য শর্ত হচ্ছে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। চক্ষু দ্বারায়, আমার চক্ষু দ্বারায় যাতে করে হারাম কোনো কাজ না হয়, আমার কান দ্বারায় যাতে করে হারাম কোনো কাজ না হয়, আমার হাত দ্বারায় যাতে হারাম কোনো কাজ না হয়, আমার পা দ্বারায় যাতে করে হারাম কোনো কাজ না হয়, আমার কলব দ্বারায় যাতে করে হারাম কোনো কাজ না হয়, আমার টাকা পয়সার দ্বারায় যাতে হারাম কোনো কাজ না হয়। আমি মুসলমান হিসেবে খুব চক্ষু দৃষ্টি রাখতে হবে। যদি আমার দ্বারা হারাম কাজ হয়, মনে রাখবেন হারাম কাজে জড়িত হওয়ার কারণে আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কারণ আমল নামার মধ্যে যখন কাল কিয়ামতের মাঠে যখন আমার হাতে আমল নামা দেওয়া হবে, তখন আমি খালি হাতে উঠব। তখন আমি খালি হাতে উঠব, আমি প্রশ্ন করবো, আল্লাহ এত আমল করেছি, ওই ইবাদতগুলো এখন কোথায় গেল? সমস্ত ইবাদত শূন্য হয়ে যাবে যদি আমার ওই ইবাদতগুলো হারামের সাথে হয়। যদি আমার ইবাদত হালালের সাথে হয়, আল্লাহর দরবারে গ্রহণীয় হবে। আর যদি হারামের সাথে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ইবাদত গ্রহণীয় হবে না। সুতরাং নেক কাজ করতে হলে হারাম থেকে বাঁচতে হবে। হারাম থেকে বাঁচতে নেক কাজের তৌফিক হবে, ওই নেক কাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণীয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো অনুপাতে আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা কাশীপুরবাসীকে কবুল করুক, এই প্রতিষ্ঠানকে কবুল করুক, এই মাহফিল থেকে আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিক। আসসালামু আলাইকুম।